আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় দুইটা অংশ। চতুর্থ অধ্যায় হচ্ছে লেখালেখি, একটা হচ্ছে ওয়ার্ডে কীভাবে আমরা লেখালেখি করব, আর একটা হচ্ছে হিসাব। আজকে তোমাদের সাথে যে আলোচনা করা হবে সেটা হচ্ছে হিসাব নিয়ে। আমাদের হিসাব, আমরা আমাদের প্রয়োজনীয় কাজে বিভিন্ন কাজে আমরা হিসাব করে থাকি, বিভিন্ন মাধ্যমে আমরা এই হিসাব করে থাকি। যেমন ক্যালকুলেটরের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা হিসাব করে থাকি। আমরা যেটা আজকে শিখব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল একটি সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা হিসাব কিভাবে তৈরি করা হয় সেটা আমরা শিখব। এখানে দেখো, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিভাইস। প্রথমটার নাম আমরা কি বলতে পারবো? প্রথম যে ডিভাইসের নামটা আমরা কি বলতে পারবো? প্রথম গণনাকারী যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। এই যে ডিভাইসের নামটা সেটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাসের মাধ্যমে আমরা আমাদের গণনাকারীর প্রথম ডিভাইসের নাম হচ্ছে অ্যাবাকাস। সর্বপ্রথম আমরা গণনাকারী যন্ত্র হিসেবে যে ডিভাইসটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাবাকাস। তারপর হচ্ছে ক্যালকুলেটর। আমরা তার অনেক পরে ক্যালকুলেটরটার ব্যবহারটা আসে। আমরা ক্যালকুলেটরে কিভাবে ব্যবহার করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের ক্যালকুলেশন আমরা কি করে থাকি, ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে কম্পিউটার। কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র যার মাধ্যমে গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো সম্পন্ন করা হয়। এখানে গাণিতিক এবং যুক্তিমূলক, আমরা যে কোনো কিছু কাজ করব সেটা যুক্তি অনুসারে কাজ করা হয়। আর গাণিতিক যে সকল কাজ করব সেটা হচ্ছে গাণিতিকমূলক, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা হয়। সেই কাজগুলো করার জন্য কি করা হয়, এই কম্পিউটারটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে মনিটর, জাস্ট আমরা আউটপুট দেখার জন্য এটা ব্যবহার করে থাকি। এক্সেল শিট অথবা স্প্রেডশিট সফটওয়্যারে আমরা এই কাজগুলো করে থাকব। আজকের পাঠ পরিচিতি। তোমাদের আজকে যে আমি বলতেছি, মোহাম্মদ এদ শাহাদাত, বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। আজকের পাঠ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল শিট। আমরা সবাই এক্সেল নামে পরিচিত। মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা অপশন হচ্ছে এক্সেল। এই পাঠ থেকে আমরা কি শিখব? শিখন ফল। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই ভালো আছো? দেখো, স্প্রেডশিট সম্পর্কে বলতে পারবে, স্প্রেডশিট ব্যবহার ক্ষেত্রে চিহ্নিত করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যারের ফর্মুলা ব্যবহার হিসাব করতে পারবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিভাবে যোগ করব, কিভাবে গুণ করব, কিভাবে পার্সেন্ট বের করব, কিভাবে অনেকগুলো একত্রে যোগ করব, এগুলোর জন্য বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করা হয়। রেজাল্ট কিভাবে বের করব, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল কিভাবে বের করব, এগুলোর জন্য আমাদের কি করা হয়, এই বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো ব্যবহার করা হয়।
করতে পারবে। স্প্রেডশিট সফটওয়্যারের ফর্মুলা ব্যবহার হিসাব করতে পারবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিভাবে যোগ করব, কিভাবে গুণ করব, দেখো এটা এক্সেল শিট যেটাকে আমরা বলে থাকি, স্প্রেডশিট যেটা হচ্ছে কম্পিউটারে যে প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশ করা হয়। এক কথায় হচ্ছে যে আমরা কম্পিউটারের সাহায্যে যে সকল হিসাব নিকাশ করে থাকি তাকে বলা হয় এক্সেল শিট। মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা প্যাকেজের নাম হচ্ছে এক্সেল। এক্সেল শিট বা স্প্রেডশিট কাকে বলে? রো এবং কলামের সমন্বয় যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি স্প্রেডশিট অথবা এক্সেল শিট। স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো বা বিস্তৃত, আর শিট শব্দের অর্থ হচ্ছে কাগজ বা পাতা। এখানে কাগজ বলতে আর পাতা বলতে একটি কাগজ বা একটি পাতাকে বোঝানো হয় নাই, অনেকগুলো কাগজ বা অনেকগুলো পাতা সমন্বয় যে গঠিত হয় সেটা হচ্ছে শিট। তাহলে হচ্ছে ছড়ানো ছিটানো অথবা ছড়ানো কাগজগুলো আমরা এটাকে একত্রকরণ করে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজে ব্যবহার করব, কারণে এক্সেল শিট ব্যবহার করা হয়। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। এখানে একটা কাগজের মধ্যে আমরা সকল ধরনের হিসাব নিকাশ করে থাকি, এ কারণে এখানে এটাকে বলা হয় বড় মাপের একটা কাগজ। এখানে রোয়ের সংখ্যা অনেক, রোয়ের সংখ্যা অনেক, কলামের সংখ্যা রয়েছে। ওয়ার্কশিট কাকে বলে? আমরা ওয়ার্কশিট সম্পর্কে জানবো। ওয়ার্কশিট কাকে বলে? যে দেখো এখানে যে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা রো এবং কলামের সমন্বয়ে যে কাজগুলো গঠন করা হয় সেটা হচ্ছে ওয়ার্কশিট। বিভিন্ন মাধ্যমে আমরা ওয়ার্কশিট তৈরি করতে পারি। বিভিন্ন রেজাল্ট তৈরি করার জন্য ওয়ার্কশিট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল বের করার জন্য ওয়ার্কশিট ব্যবহার করা হয়। এখানে ওয়ার্কশিটের আবিধানিক অর্থ হচ্ছে কাজ করা, কাজ করার কাগজ। ওয়ার্কশিটের আবিধানিক অর্থ হচ্ছে কাজ করার কাগজ, অর্থাৎ মাইক্রোসফট অফিসের এক্সেল সারি এবং কলামের সমন্বয় আয়তাকার ঘর বিশিষ্ট যে কাগজ বা প্রোগ্রামে কাজ করা হয় তাকে বলা হয় ওয়ার্কশিট। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছি যে ওয়ার্কশিট বলতে আমাদেরকে বোঝানো হয় রো এবং কলামের সমন্বয়। এই যে এটা হচ্ছে কি কলাম আর ওটা হচ্ছে রো, রো এবং কলামের সমন্বয় যেটা গঠিত হয়, এই যে এগুলো হচ্ছে কলাম আর এইগুলো হচ্ছে রো। এখন আমি যদি বলি এই ঘরের নামটা কি, তাহলে A1, এই ঘরের নামটা হচ্ছে A1। যদি এটা এই ঘরের নামটা যদি বলি তাহলে হচ্ছে A3। যদি আমরা বিভিন্ন ওয়ার্কশিটে যদি কাজ করে থাকি বা ওয়ার্কশিটগুলো যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে আমরা অবশ্যই ঘর চিহ্নিত করতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। এখানে দেখো বিভিন্ন ধরনের কি আছে, ওপেন পেজ এক্সেল। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি এক্সেল। এক্সেল শিট যদি বলা হয় বা ওয়ার্কশিট কাকে বলে, তাহলে হচ্ছে রো এবং কলামের সমন্বয়ে গঠিত যে কাগজ বা প্রোগ্রাম হিসেবের জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ওয়ার্কশিট। বেসিক্যাল অফিস, ওপেন অফিস, বিভিন্ন ধরনের অফিসের কাজে বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো প্যাকেজ আকারে যে ব্যবহার করা হয়। আমরা এক্সেল অফিস অথবা ওয়ার্কশিটটা কিভাবে ওপেন করব? অল প্রোগ্রাম, MS ওয়ার্ড, এক্সেল, তারপর হচ্ছে এন্টার, অথবা আমরা এখানে গিয়ে স্টার্ট বাটনে গিয়ে যদি সার্চ অপশনে ক্লিক করি এক্সেল যদি লিখি তাহলে আমাদের সরাসরি চলে আসবে। তাহলে আমরা কি করতে হবে, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো প্যাকেজ রয়েছে বা সফটওয়্যার রয়েছে, এর মধ্যে একটা অপশন হচ্ছে কি আমরা এক্সেল। আমরা দুইটা সম্পর্কে জানলাম, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড
আর একটা হচ্ছে কি এক্সেল। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি এক্সেল। তাহলে এক্সেলে ঢোকার নিয়ম হচ্ছে কি অল প্রোগ্রাম ক্লিক করে এমএস ওয়ার্ড অথবা অফিস প্রোগ্রাম অথবা মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারে ক্লিক করার পরে এমএস এক্সেল তারপর হচ্ছে এন্টার, অথবা মাইক্রোসফট এমএস এক্সেল বলতে মাইক্রোসফট সফটওয়্যারের এক্সেলে গিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা আমাদের এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের এরকম একটা উইন্ডোজ বার অথবা মেনু বার আসবে। তা প্রথমে আমরা কি করব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। আমরা যখন নতুন অবস্থায় কাজ করব তখন আমাদের কি নিতে হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটাকে বলা হয়, অথবা ব্ল্যাঙ্ক পেজ অথবা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। এখন আমরা এটাতে ডাবল ক্লিক করলে আমাদের পেজটা কি হবে ওপেন হবে। যদি আমরা সরাসরি কিবোর্ড থেকে যদি শর্টকাট কি ব্যবহার করি কন্ট্রোল প্লাস এন, প্লাস বলতে বোঝানো হয় একসাথে, কন্ট্রোল এন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ঠিক নতুন একটা পেজ চলে আসবে, নতুন একটা এরকম একটা ওয়ার্কবুক অথবা ওয়ার্কশিট চলে আসবে। কি ক্লিক করলে কিবোর্ড থেকে যখন আমরা কি ক্লিক করব কন্ট্রোল এন ক্লিক করব তখন আমাদের এই পেজটা ওপেন হবে। এখন আমরা জানবো যে কিভাবে কোনটা রো কোনটা কলাম, যদিও আমি প্রিভিয়াস স্লাইডে তোমাদেরকে বলে আসছি কোনটা রো কোনটা কলাম। এখন দেখো এই যে এ নিচে 1 2 3 4 5 6 এখানে যে সারি আকারে আছে, আর এটা হচ্ছে কি কলাম আকারে, মানে এটা হচ্ছে তোমার কি সারি আর এটা হচ্ছে কি কলাম। একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। রো হচ্ছে এই যে 1 2 3 4 5 6 এটা হচ্ছে কি সারি মানে কলাম। এই যে নিচে আমরা যদি বিল্ডিংয়ের দিকে খেয়াল করি যে বিল্ডিংয়ের কলামগুলো কীভাবে হয়, নিচ থেকে উপরে হয়, মানে যে খাড়াখাড়িভাবে বা লম্বালম্বি অবস্থা যেটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে কি কলাম, আর উপরে যে সাব সিস্টেমটা আছে সেটা হচ্ছে কি রো। এখন এখানে আমি যদি এই ঘরটাতে ক্লিক করি, এখন আমি কত নম্বর ঘরে ক্লিক করা আছে, এই যে এখানে বলা আছে যে A1 ঘরে ক্লিক। এখানে আমরা যে ঘরে ক্লিক করব ওই ঘরে আমাদেরকে বলে দেবে যে আমরা কোন ঘরে অবস্থান করতেছি। এই যে দেখো এখানে একটি লাইন দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে কি রো। উপরে থেকে নিচে দিকে লম্বভাবে যে সারি তাকে বলা হয় কলাম। কলামের ঠিকানা ABC দিয়ে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে বাম দিক থেকে, মানে এই বাম দিক থেকে ডান দিকে যে সারি তাকে বলা হয় রো অথবা কি সারি। রো এর ঠিকানা হচ্ছে 1 2 3 4 5 6, এই যে একবারে অনেক হাজার আছে এখানে, প্রায় 56,500 কতটা, প্রায় 56,566টা মতো রো রয়েছে, আর কলামের সংখ্যা অনেক। দেখো এই যে সোজা বরাবর যাচ্ছে সেটা হচ্ছে কি রো। এখন যদি আমরা বলি কলাম, এই যে নিচের দিকে যাচ্ছে, উপরে থেকে নিচে অথবা নিচে থেকে উপরে, যেটাই তুমি বলো ওটাকে বলা হয় কি, এইভাবে যেটা যায় সেটা হচ্ছে রো আর এটা হচ্ছে কি কলাম। আমি তোমাদেরকে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়েছি যে আমাদের যদি আমরা বিল্ডিংয়ের কথা চিন্তা করি, আমাদের যখন একটা পিলারা থাকে সেটাকে আমরা কলাম হিসেবে চিহ্নিত করি, আর উপরের ছাদটা হচ্ছে রো। আচ্ছা, একটা শব্দ আছে সেল। এখানে সেল বলতে কি বুঝো? প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা সেল। সেল কাকে বলে? রো এবং কলামের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে সেল। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ থাকে। প্রথম একটা এমসিকিউ বলি নতুন পেজ নেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? কন্ট্রোল এন।
সেল কাকে বলে? সারি এবং কলামের সমন্বয়ে গঠিত হচ্ছে সেল। রো কোনগুলো, কলাম কোনগুলো? এগুলো এমসিকিউতে থাকে। এ বি সি কি রো নাকি 1 2 3 4? এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ওয়ার্কশিট অথবা স্প্রেডশিট অথবা এক্সেল শিট, কোনটার কি নাম আমরা সেটা জানবো। এখানে দেখো, এই যে এফএক্স ফাংশন, এটাকে বলা হয় ফর্মুলা বার। তারপর হচ্ছে এটাকে কি বার বলা হয়? সিলেক্ট কল, মানে সিলেক্টেড। আমরা কোন রো এবং কলামটাকে বা কোন সেলটাকে সিলেক্ট করলাম, ওই সিলেক্ট অনুসারে এই ঘরের নামটা চলে আসে। তারপরে দেখো, এই যে এটা যে আছে লম্বাভাবে, সেটা হচ্ছে কি? কলাম। আর রো হচ্ছে এই যে এই দিকে যাচ্ছে, চিহ্নিত আকারে তোমাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যাতে বুঝো কোনটা রো কোনটা কলাম। কারো কোনো প্রশ্ন আছে যে তুমি বুঝতেছো না কোনটা রো কোনটা কলাম? আমরা যখন কোনো সূত্র ইউজ করব তখন এখানে ফর্মুলাটা ব্যবহার করব। যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজের সূত্র ইউজ করব তখন ফর্মুলাটা ঠিক এখানে ব্যবহার করা হবে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব যে প্র্যাকটিক্যালভাবে শেখার জন্য কিভাবে যোগ করা হয়, কিভাবে গুণ করা হয়। এখানে দেখো ফর্মুলা ব্যবহার করে হিসাব করা। এখানে দেখো, এই যে দেখো B1 অনেকগুলো ঘরে বা সেলের মধ্যে বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে। এখন আমরা B1 সমান সমান সাম ব্র্যাকেটে B1 যদি লিখি, তারপর হচ্ছে কি D2, তাহলে আমাদের এই তিনটা ঘর কি করবে? যোগ করে ফেলবে। যোগ করে যে রেজাল্টটা আসে আমাদের এখানে দেখাবে 100 আর 20 আর হচ্ছে 25, টোটাল যোগ করলে হয় কি 145। যখন আমরা এই অবস্থা থেকে, মানে এটাতে ধরে এই ঘর বা সেল এখানে কাটসার রেখে যদি নিচের দিকে টান দেই, তাহলে সবগুলো আমাদের কি অটো যোগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক্সেলের সবচেয়ে বড় সুবিধা। আমরা অবশ্যই নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য তোমাদেরকে চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা যদি ক্যালকুলেটরে যোগ করি তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যোগ করতে হয়। আর এখানে আমরা ফর্মুলার সাথে ফর্মুলা ব্যবহার করে আমরা কি করতে হয়? যোগ করতে হয়। বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করা হয়। ফর্মুলা ব্যবহার করে তারপরে এটা যোগটা কি করা হয়? যে কোনো বড় বড় ধরনের যোগ করা হয়। দেখো, ফর্মুলা ব্যবহার করে পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করা অথবা রেজাল্ট তৈরি করা। তুমি যদি মনে করো 32 পাও তাহলে কি আসবে, যদি তুমি 67 পাও তাহলে কি আসবে, যদি তুমি 80 পাও তাহলে তোমার রেজাল্টটা কি আসবে। এটা হচ্ছে ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমাদের রেজাল্টটা আমরা বের করব। এই ওয়ার্কশিটের মাধ্যমে আমরা কি বের করতে পারবো? রেজাল্ট বের করতে পারবো। আমাদের বেতন শিট আমরা তৈরি করতে পারবো। আমাদের স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যে বেতন শিট ব্যবহার করা হয়, বেতন শিট তৈরি করা হয়, সেটা হচ্ছে ওয়ার্কশিটের মাধ্যমে করা হয়। সহজে আমরা হাজার হাজার শ্রমিকের চাইলে বেতন যোগ করে বের করতে পারবো যে আমাদের কত টাকা ব্যয় হচ্ছে প্রতি মাসে শ্রমিকের পিছনে। এটা হচ্ছে এক্সেল শিটে করা সম্ভব, কারণ এখানে সবচেয়ে বড় ধরনের একটা কি থাকে? পাতা থাকে, যেখানে সকল ধরনের তথ্য সংরক্ষণ করে কি করা হয়? হাজার হাজার তথ্য সংরক্ষণ করে যোগ করা হয় বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করে। তো স্প্রেডশিটের প্রোগ্রামের মাধ্যমে একটা ওয়ার্কশিট সব ধরনের
উপাত্ত প্রকাশ করানো হয়, ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পদ হিসাব করা এবং বিশ্লেষণ করা, প্রতিবেদন তৈরি করা কাজে হচ্ছে কি স্প্রেডশিট, ওয়ার্কশিট, এক্সেল শিট। সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে হিসাব করা দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। আমরা জানব কিভাবে এর সুবিধাগুলো। এর মাধ্যমে সহজে কঠিন এবং জটিল সকল ধরনের হিসাব করা যায়। এতে বিপুল পরিমাণে উপাত্ত নিয়ে কাজ করা যায়। সূত্র ব্যবহারের ফলে হিসাবে কাজ সক্রিয়ভাবে করা যায়, নির্ভুলভাবে করা যায়। এর সাহায্যে পরীক্ষার ফলাফল খুব সহজে তৈরি করা যায়। একটি ওয়ার্কবুক কলামের সংখ্যা হচ্ছে 16,384, সারির সংখ্যা হচ্ছে 1048576টি, সেলের সংখ্যা হচ্ছে 1717986918 এতগুলো। আমাদের লাস্ট লাইন থেকে অনেক সময় এমসিকিউ থাকে, কতটা সারি, কতটা কলাম, কতটা সেল। এখানে টোটালটা দেওয়া আছে। যে আমি ওই সময় আইডিয়া করে বলছিলাম, অনেক বেশি বলছি। এটা হচ্ছে টোটাল হচ্ছে 16,038টি কি আছে কলাম আছে, সারি আছে 1,48,576টি, আর সেল তো অসংখ্য। এই দুইটা গুণ করে যা আসে সেটা হচ্ছে কি সেল। এখানে দেখো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা হয়। করার পদ্ধতি বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ব্যবহার করা হয়। যোগ করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হয়, আমরা যে সংখ্যাগুলো যোগ করব ওই সংখ্যার রো অথবা সেল নাম্বারটা লিখব, সমান সমান সাম, তারপরে A1 A8 এন্টার। এখানে ফর্মুলাটা ভুল আছে, এটা হবে A8 আর হচ্ছে কি B8। বিয়োগের ক্ষেত্রে দুটি সংখ্যা থেকে দুটি ফর্মুলা মানে দুটি রো থেকে বা কলাম থেকে বিয়োগ করা হয়, দুটো সেল সমান সমান। এটা আমরা অবশ্যই প্র্যাকটিক্যালটা দেখব ইনশাল্লাহ। দলগত কাজ, ফলাফল তৈরি করতে আমরা স্প্রেডশিট ব্যবহার করব কেন, ব্যাখ্যা করো। ব্যবহারের ক্ষেত্রে সমূহগুলো লেখো, মানে বৈশিষ্ট্যগুলো লেখো, বা ব্যবহার করতে যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয় ওই ফর্মুলাগুলো লেখো। এক্সেল শিটের 5টি সেল নিয়ে যোগ করার ফর্মুলাগুলো লেখো, মানে 5টা সেল নিয়ে আমরা যখন যোগ করব এই 5টা সেল ওই ফর্মুলাটা লেখার জন্য এখানে বলা হয়েছে। আমরা এটাকে মূল্যায়ন করব। সারি এবং কলামের সংখ্যা কত প্রিভিয়াস স্লাইডে বলা আছে। বলতে কি বোঝো একবার প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি। A3 এবং D3 সেলকে যোগের ফর্মুলা তাও আছে, সমান সমান দিয়ে A3 সমান সমান সাম A3, তারপরে হচ্ছে কি কোলন D3, তারপরে এন্টার দিলে হয়ে যাবে। দেখো তোমাদের সামনে যদি খাতা কলম বা কাগজ কলম যদি থাকে তাহলে তোমরা এই শীটটা তৈরি করে নিতে পারো। এটাতে বলছে যে ওনার বেসিক স্যালারি হচ্ছে এত পার্সেন্ট কি হয়, মানে যোগ হয় হাউস রেন্ট, তারপর হচ্ছে এত পার্সেন্ট খরচ হয়, টোটাল স্যালারি কত, এটা বের করার জন্য এই প্রশ্ন। সবাই প্রশ্নটা পারলে লিখে নাও, যে কোনো একজন বা যে কোনো কেউ করে ইনবক্স করবা বা কমেন্টসে পাঠিয়ে দেবা। চেষ্টা করে দেখো পারো কিনা।
তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল সহকারে দেখব। চেষ্টা করব সবাই নির্দিষ্ট সময় চলে আসার জন্য, যাতে প্র্যাকটিক্যাল ক্লাসটা মিস না হয়। আমরা হাতে কলমে শিখব কিভাবে এটা হাতে কলমে শেখা যায়, এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, আমরা বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো দেখব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।